আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনি থাকবো রে সাপে কাটবে গুরজে মারবে মাওলা কবরে ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনি থাকবো রে বাইরে আমার আবু বকর এত কান্না করতো এত পরিমাণ কবরে ভয়ে কান্নায় বেহুশ হয়ে যাইতো হযরত উমর মায়ার নবীর প্রিয় সাহাবী মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা কানা বাদাকাল্লা উমর হে আমার উম্মতেরা তোমরা শোনো 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 আমি নবীর পরে যদি আল্লাহ নবী পাঠাইতো জমিনের মধ্যে আমার সাহাবী ওমরকে নবী হিসেবে পাঠাইতো এ আল্লাহর বান্দারা সেই ওমর এত পরিমাণ ভয় করতেন হাদিসের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় ওমর এত পরিমাণ জাহান্নামের ভয়ে কাঁদতো হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 গালের মধ্যে দুইটা গর্ত ফালায়া দিলেন গালের মধ্যে বসন্ত রোগের মতন দুইটা দাগ পড়ে যায় হযরত ওমর এত পরিমাণ কান্না করতেন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন সাথী সঙ্গীরা পরামর্শ দিলেন ও ওমর আপনার গালের মধ্যে যে দুইটা বিশ্রী দাগ আপনাকে দেখতে অনেক খারাপ দেখা যায় ওমর আপনি ডাক্তার দেখান আপনি ট্রিটমেন্ট করেন আপনার গালের দাগগুলো মেডিসিন ব্যবহার করলে উঠে যাবে হে আল্লাহর বান্দারা হে আমার যুবক ভাইরা হে আমার পর্দার মা বোনেরা শোনো হযরত ওমর উত্তর দিলেন ও সাহাবীরা ও আমার সাথীরা তোমরা ঠিকই বলছো আমার আমি যদি ডাক্তার দেখাই ট্রিটমেন্ট করে আমার গালের দুইটা দাগ উঠিয়া যাবে ও সাহাবীরা তোমরা তো জানো না আরে মাওলার জাহান্নামের আগুন এত কঠিন বলে দুনিয়ার আগুন এত কঠিন মাওলার জাহান্নামের আগুন কত কঠিন আল্লাহর বান্দা হযরত ওমর বললেন ও সাহাবীরা তোমরা তো জানো না হাশরের ময়দানে যখন আল্লাহ কায়েম করায় ফেলবে হাশরের ময়দানে আল্লাহ দুইটা ভাগে ভাগ করে ফেলবেন একটা জান্নাতীদের ভাগ আর একটা জাহান্নামের ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে একটা কাতারে রাখবেন বলে বদকার গুনাহগার বেনামাজি বান্দাকে আরেকটা কাতারে রাখবেন হযরত ওমর বলেন ও সাহাবীরা তোমরা জানো না আল্লাহ হাশরের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হযরত ওমর বললেন ও সাহাবীরা তোমরা জানো না আল্লাহ কর্কশ আওয়াজ দিয়া বলবে লিমানুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম এই আজকে রাজত্বর কার আজকে কোথায় বড় বড় ধনী লোকেরা কোথায় শিল্পপতিরা কোথায় রাজা বাদশারা আজকে কারো রাজত্ব বলবে না আল্লাহ রাব্বুল আলামিন কর্কশ আওয়াজ দিয়ে বলবেন হে আমার নাফরমান বান্দারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ো না যারা দুনিয়ার মধ্যে হারাম খাইছো যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছো যারা দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো যারা দুনিয়ার মধ্যে কোরআন বিরুদ্ধে কথা বলছো যারা দুনিয়ার মধ্যে আলেমের বিরুদ্ধে কথা বলছো যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো যারা দুনিয়ার মধ্যে মসজিদ বিরুদ্ধে কথা বলছো আল্লাহ কর্কশ আওয়াজ করে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে নাফরমান জুদা হয়ে যা জুদা হয়ে যা আজকে আমার নামাজি বান্দার সাথে আজকে তোকে রাখবো না আজকে আমার জাকিরিন বান্দার সাথে রাখবো যালিকা লামিনাশ শাহিদিন والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين तकबीर में कलमा नमाज़ों में अज़ामी तकबीर में कलमा नमाज़ों में अज़ामी है नाम इलाही च मिला नाम मुहम्मद है नाम इलाही च मिला नाम मुहम्मद उल्फत में बराबर का वफा हो के जफा हो उल्फत में बराबर का वफा हो के जफा हो हर चीज़ ये लज्जत में अगर दिल में मज़ा हो हर चीज़ ये लज्जत में अगर दिल में मज़ा हो रुखसार से बरका का जरा पर्दा उठा दो रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा या अल्लाह दया करो दया अल्लाह दया करो ए पापीদের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোদুটি মিয়াজিবাড়ি জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম পর্দার আড়ালের অবস্থানরত সদ্য সম্মানিত মা বোনেরা মাহফিলের বাবাতুল্য সমাবেশী যুবক ভাই বুড়ো বাবারা সমাবেশী যুবক বন্ধুগণ ইসলাম ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদের জামানায় গুনাহের মজলিস থেকে যাচাই করে বাছাই করে রব্বে কাবার মালিক কোরআন হাদিসের মজলিসে আসবার বসবার তৌফিক দান করলেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল কোরআনের আলো এই কথাটা যেন শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার আমি আপনাদের সন্তান অনেকে চিনেন অনেকে জানেন আমি এইবারের সন্তান যাই হোক সময় একেবারে সংক্ষিপ্ত
তার মধ্য দিয়েও কিছু নসিহা আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন ইমামুল আউয়ালিন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের পাকের টুকরা পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের অল্প কিছু সময়ের মাধ্যমে কিছু কুটাকাটা কথা বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে একটা মেসেজ দিই। সেই মেসেজটা হলো 5 আগস্টের পরে বাংলাদেশের মধ্যে কোথাও দ্বীনি মাহফিল, কোরআনের মাজমা বলার জন্য, ওয়াজ মাহফিল করার জন্য কোন নাস্তিক থেকে অনুমতি নেওয়া লাগে না। আওয়াজ দেন লাগবে। কথা কি উল্টা বলছি নাকি? বিগত 16 বছর পেশিবাদ সরকার, জালেম সরকার যেই একটা অবস্থা করছে দ্বীনি মাহফিলের জন্য, তার সামসাদার থেকে অনুমতি নেওয়া লাগতো। ঠিক না বে ঠিক? সে আবার দাদার দেশ থেকে মেসেজ করে আমি না দেশের মধ্যে চুট করে ঢুকে যাব। সম্ভব? বলেন সম্ভব? খুনি হাসিনা, পেশিবাদ হাসিনা ছুট করে বাংলাদেশে ঢুকার আর সুযোগ নাই। কথা কি উল্টা বললাম নাকি? এত সোজা না ম্যাডাম। আপনি শুনে রাখেন, যেখানে আছেন ভালো আছেন। আমরা চাই নাই দেশে আরবার উলামায়ে কেরাম, ছাত্র জনতা মাঠে ময়দানে নামক, কি বলেন, চুট করে ঢুকে পুট করে আপনি আসবেন, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে? আপনার এত হেডাম থাকলে আপনি পালাইছেন কেন? একথা কন। আপনি এত যোগ্যতা, এত শক্তি, তাহলে আপনি পালাইছেন কেন? নেতা কমরি ফালায়া। আপনার যদি এত ক্ষমতায় থাকতো, নেতা কর্মী পালাইয়া ফালাইতেন না। আপনার কাদের কোথায়? শুনুন না আপনারা, পালাবো না, ঠিক নেই, পালাবো না বলছে না। খেলা হবে। কি হবে? খেলা বাংলাদেশে আর হবে না। কি বলেন? খেলা এই বাংলাদেশের মধ্যে আর হবে? খেলা 16 বছর খেলছেন, এখন আমাদেরকে একটু খেলতে দেন, ঠিক নেই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নাস্তিকদের গরম গরম কথা? আওয়াজ দেন, ঠিক না বেডি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই কাদেরের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বলে খেলতো এলো না। হাসিনা পালাইছে দেশটা চারিয়া, ঠিক না বেডি? কাওয়াকাদের পালাইছে ইন্ডিয়া যাইয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই শকুনের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় খেলতো এলো না। কাওয়াকাদের পালাইছে ইন্ডিয়া যাইয়া, হাসিনা পালাইছে ইন্ডিয়া ঝাইয়া। ও মুসলমান, আপনাদের থেকে জানতে চাই, এই শাহজালালের দেশে, এই শাহপুরের দেশে আর কোনদিন নাস্তিক বেঈমানের রঙের চোখ আমরা আর ভয় পাবো? রাগ হইছেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। এই মুরব্বি ঠান্ডা করেন। কি হয়েছে আপনার? কি হয়েছে? সমস্যা কি?
তাহলে আপনি কাউন্টার দেখে 16 বছর যে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আপনাদেরকে কথা বলতে হবে। উলামায়ে কেরাম যে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের কথা বলতে গিয়ে জালেম সরকারের কারাগারের মধ্যে শাহাদাত বরণ করছে, ঠিক না ঠিক? যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম যিনি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যিনি বুখারীর দরস দেন, তিনার কি অপরাধ ছিল বলেন, ঠিক না ঠিক? উচিত কথা মামু বাজার, ঠিক না ঠিক? এই সুযোগ আর হবে না আঙ্কেল, বাংলাদেশে সেই সুযোগ আর দেওয়া হবে না। আওয়ামী লীগের কথা বাংলাদেশে আর বলতে দিব না। এই কথা বলতে হবে। এই দেশ, এই জমিন আমার বাবার জমিন, এই দেশ আমার দাদার দেশ। কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন রাম বাবার চক্ষুকে মুসলমান ভয় করে না। আপনারা আমার সাথে আছেন তো? আপনি আমাকে এলাকার ফলান মনে করেন না। টাকলা মুরাদের এলাকার বয়ান করছি, নাম শুনছেন না? সামদু মুরাদের নাম। আমি টাকলা মুরাদকে বলছি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে অবস্থা খারাপ করবেন কে? কথা বলেন না কেন? কে? জুলুমের বিচার করেন কে? আল্লাহ। আমাদেরকে সহি বুঝদান করেন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ ভয়। খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমরা কি মুসলমান হইয়া মরব না মুসলমান না হইয়া মরব? এই দাড়ি রাখলে আপনি মুসলমান না? রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাড়ি বড় ছিল, সে কি মুসলমান? মুসলমান কাকে বলা হয়? যিনি আল্লাহর বিধান মতন চলবে, যিনি কুরআন অনুযায়ী চলবে, নিজের নবীর তরিকা মতন চলবে, ইসলামের পক্ষে থাকবে, তাকে বলা হয় মুসলমান। দাড়ি রাখলেন, টুপি মাথা দিলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, মুনাফিকদের কাতারে নাম লাগাইলেন, আপনি মুনাফিক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার আওয়াজ দিবেন, আবার জিয়াদ করবেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি হবে? সাইডে যত নাস্তিক আছে তারা ভয় পাইব। কি বলেন? আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ করে বলেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। ওয়ালা তামুতুন্না, খবরদার কেহ মরিও না, ইল্লা, তবে মর, ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, খবরদার খবরদার মুসলমান না হইয়া মরিও না। হে আল্লাহর বান্দারা, হে যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও রে গোলাম। আল্লাহর ভয়। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন ভয় করো জানো? বলে সাহাবায়ে কেরাম যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করছে তেমন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। বলে কেমন ভয়? বলে সাহাবায়ে কেরাম যেমন আমি আল্লাহকে ভয় করছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, যেই আবু বকরের ব্যাপারে মায়ার নবী বলছেন, কি বলছেন? বলে আমার দুখনি কালের সাথী হলো আবু বকর,
যে আবু বকর আমি মায়ার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, বলে দুইজন বান্দা আমি মায়ার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মায়ার নবী ডাক দেওয়া, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়ে রাখো, বলে এক হাতে আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব, বলে সর্বপ্রথম আমার ডান হাতের মধ্যে থাকবে আমার আবু বকর। এ আল্লাহর বান্দারা, এর যুবক আল্লাহর গোলাম, ওই আবু বকর যদি আল্লাহর আযাবের ভয় এত পরিমাণ করতে পারে, ওই আবু বকর যদি আল্লাহর কবর আযাব এমন পরিমাণ ভয় করতে পারে বাবা, বলে আশারে মুবাশশারা 10 জন সাহাবী, বলে যেই 10 জন সাহাবীকে আল্লাহ জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহু আকবার। 10 জন সাহাবীর মধ্যে একজন হলো সাহাবী, একজনের স্পেশাল সাহাবী হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর। ওই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া শর্তেও এত পরিমাণ কবর আযাবের ভয়ে কাঁদতেন। বলে কেমন কাঁদতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে বাইর হওয়ার পর একটা গাছের দিকে তাকাইতেন আর বলতেন, ওরে গাছ, আল্লাহ যদি আমি আবু বকরকে মানুষ না বানাইতো, ওরে গাছ, আমি আবু বকরকে যদি আল্লাহ মানুষ না বানাইতো, তোমার মতন একটি গাছ বানাইতো, হাসরের ময়দানের মধ্যে আমি কোনো হিসাব দেওয়া লাগতো না, মানুষ আমাকে ছেড়াইতো, আমাকে খাট বানাইতো, পালক বানাইতো, লাকড়ি বানাইতো, কিন্তু আমি আবু বকর যখন হাসরের ময়দানে উঠবো, কিন্তু আমি আবু বকর তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো। এ আল্লাহর বান্দারা, এর যুবক আল্লাহর গোলাম, ও ফরদার মা, ভালো করে শুনো, ওই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও কবর এত পরিমাণ ভয় করত, কবর দেখিয়া চিল্লাপাল্লা করত, আর মাঝে মাঝে বলতো, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনি থাকবো রে, আলো নাই রে, বাতাস নাই রে মাওলা কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। বলেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনি থাকবো রে, সাফে কাটবে গুরজে মারবে, মাওলা কবরে, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমনি থাকবো রে। বাইরে আমার আবু বকর এত কান্না করতো, এত পরিমাণ কবরে কান্নায় বেহুশ হয়ে যাইতো। হযরত ওমর মায়ার নবীর প্রিয় সাহাবী, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা কানা বাদাকা আল্লাহ ওমর, হে আমার উম্মতেরা তোমরা শোনো শোনো শোনো, আমি নবীর পরে যদি আল্লাহ নবী পাঠাইতো জমিনের মধ্যে, আমার সাহাবী ওমরকে নবী হিসেবে পাঠাইতো। এ আল্লাহর বান্দারা, সেই ওমর এত পরিমাণ ভয় করতেন, হাদিসের পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় ওমর এত পরিমাণ জাহান্নামের ভয়ে কাঁদতো,
হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 গালের মধ্যে দুইটা গর্ত ফালায়া দিলেন, গালের মধ্যে বসন্ত রোগের মতন দুইটা দাগ পড়ে যায়। হযরত ওমর এত পরিমাণ কান্না করতেন, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, সাথী সঙ্গীরা পরামর্শ দিলেন, ও ওমর আপনার গালের মধ্যে যে দুইটা বিশ্রী দাগ, আপনাকে দেখতে অনেক খারাপ দেখা যায় ওমর, আপনি ডাক্তার দেখান, আপনি ট্রিটমেন্ট করেন, আপনার গালের দাগগুলো মেডিসিন ব্যবহার করলে উঠে যাবে। হে আল্লাহর বান্দারা, হে আমার যুবক ভাইরা, হে আমার পর্দার মা বোনেরা শোনো। হযরত ওমর উত্তর দিলেন, ও সাহাবীরা, ও আমার সাথীরা, তোমরা ঠিকই বলছো, আমি যদি ডাক্তার দেখাই ট্রিটমেন্ট করে আমার গালের দুইটা দাগ উঠিয়া যাবে। ও সাহাবীরা, তোমরা তো জানো না, আরে মাওলার জাহান্নামের আগুন এত কঠিন, বলে দুনিয়ার আগুন এত কঠিন, মাওলার জাহান্নামের আগুন কত কঠিন। আল্লাহর বান্দা হযরত ওমর বললেন, ও সাহাবীরা তোমরা তো জানো না, হাসরের ময়দানে যখন আল্লাহ কায়েম করায় ফেলবে, হাসরের ময়দানে আল্লাহ দুইটা ভাগে ভাগ করে ফেলবেন, একটা জান্নাতীদের ভাগ আর একটা জাহান্নামের ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে একটা কাতারে রাখবেন, বলে বদকার গুনাহগার বেনামাজি বান্দাকে আরেকটা কাতারে রাখবেন। হযরত ওমর বলেন, ও সাহাবীরা তোমরা জানো না, আল্লাহ হাসরের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হযরত ওমর বললেন, ও সাহাবীরা তোমরা জানো না, আল্লাহ কর্কশ আওয়াজ দিয়া বলবে, লিমানুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম, এই আজকে রাজত্বর কার? আজকে কোথায় বড় বড় ধনী লোকেরা, কোথায় শিল্পপতিরা, কোথায় রাজা বাদশারা? আজকে কারো রাজত্ব বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কর্কশ আওয়াজ দিয়ে বলবেন, হে আমার নাফরমান বান্দারা, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ো না, যারা দুনিয়ার মধ্যে হারাম খাইছো, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছো, যারা দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো, যারা দুনিয়ার মধ্যে কোরআন বিরুদ্ধে কথা বলছো, যারা দুনিয়ার মধ্যে আলেমের বিরুদ্ধে কথা বলছো, যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসা বিরুদ্ধে কথা বলছো, যারা দুনিয়ার মধ্যে মসজিদ বিরুদ্ধে কথা বলছো, আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান জুদা হয়ে যা, জুদা হয়ে যা। আজকে আমার নামাজি বান্দার সাথে আজকে তোকে রাখবো না, আজকে আমার জাকিরিন বান্দার সাথে রাখবো না, আজকে আমার আমল করেনওয়ালা বান্দার সাথে রাখবো না। হযরত ওমর এই চিন্তা করিয়া কান্নাকাটি করে দেন, আর বলতেন, ও আমার সাথীরা, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওরে ওমর, আজকে আমি জাহান্নামের আগুন থেকে, ও ওমর তুমি জানছো আমি আল্লাহর জাহান্নাম ভয়ঙ্কর, আমি আল্লাহর কবর এমন ভয়ঙ্কর, ও ওমর তুমি জানার পরেও আমি আল্লাহর নিকটে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এমন কি নেক আমল নিয়ে আনছো? হযরত ওমর বললেন, ও সাহাবীরা, আমার কাছে তেমন তো কোনো নেক আমল নাই, আমি আল্লাহর কাছে বলবো, দয়ার মালিক, আমার কাছে কোনো নেক আমল নাই, আমি ওমর তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে 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 কাঁদতে, ও আল্লাহ কবরের ভয়ে আমি আল্লাহ ওমর কাঁদতে কাঁদতে তোমার নিকটে তেমন কোনো নেক আমল আনতে পারি নাই। এই যে দেখো মাওলা আমার গালের মধ্যে দুইটা দাগ। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ও সাহাবীরা রে, আল্লাহ চায় তো আমাকে এই দুইটা দাগের কারণে ক্ষমা করে দিতে পারে, ঠিক না বেঠি? এই জন্য আমার এলাকার বাইরা মায়ার নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, বলে যে বান্দার শরীরের মধ্যে যারা পরিমাণ হারাম ঢুকবে, বলে যে শরীরের মধ্যে যারা পরিমাণ নাপাক ঢুকবে, মায়ার নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম, বলে ওই অংশটা, বলে ওই শরীরটা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে না। সুদ খাইবেন? কথা কন না, সুদ খাইবেন? সুদ আসেনি দেশ?
আম্মা উজান এলাকায় আবার সুদ আছে, আছে নাকি? ঘুষ খাইবেন, পরের মাথার মধ্যে বাড়ি দিবেন, হ্যাঁ কিস্তি তুলবেন। এই জন্য বাবারা, আমি আপনাদের সন্তান, আমার বাড়ি মিয়াজি বাড়ি, আপনারা অনেকে চিনেন, লাল মিয়ার নাতি আব্দুল মোতালেব, যে আমার বাবা দেখেন গাছের কাজ করে, জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম যদি আল্লাহ আমাকে নেয়, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যেন দিনের জন্য খালেস একজন মুবাল্লিগ বানাতে পারেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।